নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে। আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর বাংলা পাতাবাহারের মনীন্দ্রগুপ্তের লেখা অ্যাডভেঞ্চার বর্ষায় পাঠ্যের প্রশ্ন উত্তরগুলি। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। হাতে কলমে প্রশ্ন উত্তরের প্রথম প্রশ্ন আছে, মনীন্দ্রগুপ্ত কোন পত্রিকার সম্পাদনা করতেন? উত্তর হবে পরমা পত্রিকার। দুয়ের প্রশ্ন আছে, তার লেখা একটি বইয়ের নাম লেখো। উত্তর হবে চাঁদের ও পিঠে। তিনের দাগে আছে, দুটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন আছে, এই গল্পের কথক কী সূত্রে বাড়ি এসেছিল? উত্তর কী হবে? এই গল্পে কথক গ্রীষ্মের ছুটি কাটাতে বাড়ি এসেছিল। দুয়ের প্রশ্ন আছে, খবর পেয়ে কারা এলো? খবর পেয়ে কথকের ছোট পিসিমা আর সেজ পিসিমা 4 ছেলে মেয়ে এলো। তিনের প্রশ্ন আছে, টমবয় শব্দের অর্থ কী? উত্তর কী হবে? টমবয় শব্দের অর্থ ডানপিটে। চারের প্রশ্ন, কার নাকে নোলক ছিল? সেজ পিসিমার টমবয় প্রকৃতির মেয়ের নাকে নোলক ছিল। পাঁচের প্রশ্ন, ভাই বোনেরা মিলে কি ঠিক করলো? উত্তর, ভাই বোনেরা মিলে ঠিক করলো তারা দল বেঁধে ছোট পিসিমার বাড়ি হয়ে সেজ পিসিমার বাড়ি বেড়াতে যাবে। ছয়ের প্রশ্ন, ফ্যানসা ভাত কি? উত্তর হবে ফ্যান সমেত ভাতকে ফ্যানসা ভাত বলা হয়। সাতের প্রশ্ন আছে, অশ্বিনী কুমার দত্ত কে ছিলেন? অশ্বিনী কুমার দত্ত ছিলেন একজন বহু ভাষাবিদ সুপণ্ডিত। তিনি বরিশালের গান্ধী নামে খ্যাত ছিলেন। আটের প্রশ্ন, কথক এবং তার ভাই বোনেরা সন্ধ্যের আগে কোথায় গিয়ে পৌঁছেছিলেন? কথক এবং তার ভাই বোনেরা সন্ধ্যের আগে ছোট পিসিমার বাড়ি পৌঁছেছিল। নয়ের প্রশ্ন আছে, 5 ভাই বোনের কাছে ছাতা কটা ছিল? উত্তর কী হবে? 5 ভাই বোনের কাছে ছাতা ছিল একটি। 10এর দাগে কী আছে? বাড়ি ফিরে কথক কী করেছিল? বাড়ি ফিরে কথক মাথা গা মুছে শুকনো কাপড় পরে মোটা কাঁথা চাপা দিয়ে শীতের হাত থেকে রক্ষা পেয়েছিল। 3এর দাগের প্রশ্ন উত্তর শেষ হলো। 4এ আছে সন্ধি বিচ্ছেদ। সন্ধি বিচ্ছেদগুলো কী আছে? দেশান্তর কী হবে? দেশ যুক্ত অন্তর। আষাঢ়ান্ত আষাঢ় যুক্ত অন্ত। সূর্যাস্ত সূর্য যুক্ত অস্ত। অপরাহ্ন অপযুক্ত অন্ন। ব্যাকুল বিযুক্ত কুল। 5এর দাগে আছে বাক্য রচনা। হই হই, খেলায় জিতে ছেলের দল হই হই করে বাড়ি ফিরছে। পুটপাট, শান্ত মনে হলেও বাচ্চাটি পুটপাট বেশ কথা বলে। টুকু টুবু, ঘোষালদের ডোবাটি বৃষ্টির জলে টুবু টুবু হয়ে গেছে। ছিপছিপে, রোগা ছিপছিপে মেয়েটি খুব সুন্দর নাচতে পারে। ছটফট, আমার বোনপোটি খুব ছটফটে। কড়কড়, সকাল থেকে কড়কড় শব্দে বাজ পড়ছে। 6এর দাগে আছে লিঙ্গ পরিবর্তন। কী হবে? সেজ পিসেমশাই সেজ পিসিমা, ন্যাড়া নেড়ি, ভাই বোন, প্রতিবেশী প্রতিবেশিনী। পরেরটা আছে, নিচে রেখাঙ্কিত শব্দগুলি কোন বচন লিখতে বলেছে। আচ্ছা, বাক্যটা কি আছে? সকালবেলা ফ্যানসা ভাত খেয়ে আমরা 4 ভাই 1 বোন বেরুলাম। এখানে 4 ভাই 1 বোন এটা বহু বচন। 7এর 2-এ আছে ছোট ছোট স্রোত এসে পড়েছে খালে। ছোট ছোট স্রোত এটা বহু বচন। 3-এ আছে সেজ পিসিমার মেয়ে একটি পাক্কা টমবয়, এটি সেজ পিসিমার মেয়ে 1 বচন। 4-এ আছে পুকুরের আধ হাত লম্বা পুরনো কই মাছেরা সার বেঁধে মাঠ পেরিয়ে চলেছে দেশান্তরে। এখানে
লম্বা কই মাছেরা বহু বছর। 5 আছে আমরা কালক্ষেপ না করে 1.5 2 20 কই এই উল্টানো ছাতার মধ্যে ভরে নিলাম। 1.5 2 20 কই, এটা বহু বচন। পরেরটা কি আছে? নিচের বাক্যগুলিতে কোন পুরুষের ব্যবহার করা হয়েছে? আচ্ছা, 8 একে আছে আমরা সবাই 2-1 বছরের ছোট বড়। এখানে আমরা উত্তম পুরুষ। পরে 2 দাগে আছে সে গাছ কোমর বেঁধে আমাদের আগে আগে গাছে উঠে যায়। এখানে সে প্রথম পুরুষ। 3টা আছে পুরু কাঁথার মধ্যে সেঁধিয়ে গেলাম শরীর গরম করতে। এখানে পুরুষ উজ্জ আছে, এটা উত্তম পুরুষ হবে। 4 দাগে বড় মা ছোট মা আমাকে ওই ঝড় জলের মধ্যে দেখে অবাক। আমাকে উত্তম পুরুষ। 5 আছে চোর ডাকাত প্রতিবেশী সন্তানেরা কেউ তার সঙ্গে এঁটে উঠতে পারে না। তারটা প্রথম পুরুষ। 9 দাগে নিচে রেখাঙ্কিত শব্দগুলির অর্থ এক রেখে অন্য শব্দ বসাও। এখানে আমি উত্তরগুলো করে দিয়েছি, সরাসরি উত্তরটা দেখে নাও। 9 একে মারামারি বাঁধলে জোট বেঁধে লড়ে। 2 শেষে বিরক্ত হয়ে লাগাম ছাড়া বৃষ্টির মধ্যেই হাঁটতে লাগলাম। 3 পা আপনা আপনি অতি দ্রুত মাটি ছুঁয়ে ছুঁয়ে চলে যায়। 4 এক পিস্তুত ভাই একটা কৌশল বলল। 5 বৃষ্টিও একটু কমে গেল। 10 দাগে চলে যাব। শব্দঝুড়ি থেকে ঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণগুলো করে দিয়েছি। 10 একে কি আছে? পা বিনা আসে অতি দ্রুত মাটি ছুঁয়ে ছুঁয়ে চলে যায়। আমি ঠক ঠক করে কাঁপতে কাঁপতে হাঁটতে লাগলাম। 3 দাগে মাঠে মাঠে জল দাঁড়িয়ে গেছে। 4 দাগে মাইল 2 যেতে না যেতেই বৃষ্টি এলো। 5 দাগে সে গাছ কোমর বেঁধে আমাদের আগে আগে গাছে উঠে যায়। 11 দাগে চলে যাব। কতগুলি শব্দ আছে সেগুলি দিয়ে জায়গার নাম তৈরি করতে বলেছে। যেমন পুর দিয়ে যাদবপুর, মিরপুর, সোনারপুর, শ্রীরামপুর। নগর বিধাননগর, সুভাষনগর, কোন্নগর, শ্যামবাজার। গঞ্জ দিয়ে রানীগঞ্জ, টালিগঞ্জ, বালিগঞ্জ। হাট দিয়ে মঙ্গলার হাট, হাজির হাট, মাদারিহাট। গাছি দিয়ে বা গাছিয়া, ফুলগাছিয়া, বরগাছিয়া। গাঁ দিয়ে বনগাঁ, নওগাঁ, নবগ্রাম, সুভাষগ্রাম। তলা দিয়ে শিরিষতলা, ঝাউতলা, কদমতলা, নিমতলা। গুড়ি দিয়ে শিলিগুড়ি, জলপাইগুড়ি, কামাখ্যাগুড়ি। ডাঙা দিয়ে তিলডাঙা, তালডাঙা, পটলডাঙা। ডোবা দিয়ে গজলডাবা। দাহ দিয়ে শিলাইদহ, চাকদহ, মালদহ। পাড়া দিয়ে ঘোষপাড়া, কুমোরপাড়া, বকখালি। খালি দিয়ে বকখালি, পটুয়াখালী, ঝড়খালি। আর ঘড়িয়া দিয়ে বেলঘড়িয়া, তেঘড়িয়া। পল্লী দিয়ে শ্রীপল্লী, উদয়নপল্লী। বাজার দিয়ে রানীবাজার, দিনবাজার, রাজাবাজার। 12 দাগে চলে যাব। নিচের বাক্যগুলির কর্তা খুঁজে বের করো। কর্তার তলায় দাগ দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে। একে কি আছে? আমাদের দলটা এবার ছোট পিসিমার বাড়ি হয়ে সোজা সেজ পিসিমার বাড়ি যাবে। এখানে আমাদের দলটা কর্তা। 2 আছে পড়ন্ত বেলায় আমরা অশ্বিনীকুমার দত্তের গ্রাম বাটাজোড়া ছাড়লাম। আমরা কর্তা। 3 আছে সেটাও হওয়ার দমকে উল্টে গেল। হাওয়ার দমকে উল্টে গেল, সেটাও কর্তা। 4 আছে আমি হন হন করে পা চালালাম। আমি কর্তা। 5 দাগে বেশ হয় হয় করে পথ চলছিলাম। এখানে কর্তা উজ্জ আছে, আমি হবে কর্তা। 13 দাগে চলে যাব। নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। ছোট পিসিমার বাড়ি যাওয়ার পথের বর্ণনা। উত্তর কী হবে? কথকরা 5 ভাই বোন মিলে ছোট পিসিমার বাড়ি যাওয়ার পথে মাটির উঁচু পথের দুপাশে
ছোট বড় নানা উচ্চতায় পাটক্ষেত দেখছিলেন। সময়টা গ্রীষ্মকাল হলেও পাটক্ষেতের হাওয়া পরিবেশকে আরামদায়ক করে তুলেছিল। পরবর্তী প্রশ্নগুলো আমি এই ভিডিওতে দিলাম না, যদি কারোর প্রয়োজন হয় কমেন্ট করো, আমি পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের ভিডিও আরও পেতে কমেন্টে জানান।